রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে দুনিয়ার সকল কাজকর্মকে পিছনে ফেলে রেখে আল্লাহ তাআলার ঘরে এসে সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই মনিবের দরবারে শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই সংক্ষিপ্ত পরিসরে তার উপর দরুদ এবং সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক সংক্ষিপ্ত আলোচনার অংশ হিসেবে তেলাওয়াত করেছি সূরা নাহলের 56, 57, 58, 59 চারটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার নিকট তৌফিক কামনা করছি তিনি যেন আমাকে তেলাওয়াতকৃত আয়াতে কারিমা থেকে সংক্ষিপ্ত পরিসরে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলার তৌফিক দান করেন। যারা আমরা শুনছি আমাদের সবাইকে যেন কোরআনের আলোকে আমাদের জীবন গঠন করার তৌফিক দিন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে যে চারটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই চারটি আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা জাহিলি যুগের কাফের মুশরিকদের কিছু অশোভনীয় আচরণ এবং আল্লাহর কাছে অপছন্দনীয় কিছু কাজ, শিরক, সেই শিরকের বহিঃপ্রকাশ আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে প্রকাশ করেছেন। কাফেরদের, মক্কার কাফের, কুরাইশ, পৌত্তলিক আরবের মুশরিক যারা ছিল, তারা আল্লাহকে স্বীকার করত। আল্লাহ তাআলা কুল কায়নাতের স্রষ্টা, আল্লাহ আমাদের রিজিকদাতা, আল্লাহ আমাদের সব কিছু করেন, কিন্তু তার সাথে তারা দুটি অন্যায় কাজ করত। একটি অন্যায় কাজ হলো অন্যদেরকে তারা শরীক করত, আর দ্বিতীয় অন্যায় কাজ ছিল আল্লাহর বিধানকে দুনিয়াতে মানা সম্ভব নয়, এটা মানার বিষয় নয়। এই দুইটা বড় বড় অন্যায়ের কারণে আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামকেই ঠিকানা বলে উল্লেখ করেছে। এই বিষয়গুলি আল্লাহ তাআলা এই আয়াতে আলোচনা করেছে। আমাদের বিশ্বাস হলো আল্লাহ এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি এক এবং একক সত্তা, তার কোনো শরীক নেই, তার কোনো সন্তান নেই, তিনি কারো সন্তান নন। এটা আমাদের ঈমানের একটি মৌলিক বিষয়, আর সেটা মেনে নিয়েই আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমরা পৃথিবীতে যা কিছু পাচ্ছি, যত রিজিক পাচ্ছি, যত নিয়ামত পাচ্ছি, সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, এটা আমাদের বিশ্বাস। কারো উসিলায় নয়, কারো মাধ্যমে নয়, সরাসরি আল্লাহ দিচ্ছেন, এটা আমাদের বিশ্বাস। কিন্তু মক্কার কাফের মুশরিকরা এরা বিশ্বাস করত আমার যে জমির ফসলগুলি, আমার যে পশু, গবাদি পশু, আমার যে খাবারগুলি, যা কিছু আল্লাহ তাআলা দিচ্ছেন, এগুলি তাদের পূর্বপুরুষ যারা ছিল, তাদের মতে নেককার, পরহেজগার, ভালো মানুষ যারা ছিল, তারা মরে গেছেন, চলে গেছেন, তাদের আকার আকৃতির মূর্তি বানিয়ে তারা যাদের পূজা করত, ওই সমস্ত দেব দেবীর মাধ্যমে, ওই সমস্ত দেব দেবীর উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় রিজিক দিচ্ছেন, বলেন নাউজুবিল্লাহ। যার ফলে তারা তাদের যে রিজিকগুলো ছিল এটাকে দুই ভাগ করত, দান করার ক্ষেত্রে দুই ভাগ করত। এক ভাগ দিত আল্লাহকে, আর এক ভাগ দিত তাদের দেবদেবীকে, বলেন নাউজুবিল্লাহ। এই বিষয়গুলি আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলতেছেন, وَيَجْعَلُونَ لِمَا لَا يَعْلَمُونَ نَصِيبًا مِمَّا رَزَقْنَاهُمْ, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিকগুলোকে তারা দুই ভাগ করে এক ভাগ এমন সত্তার সামনে রাখতেছে যেই সত্তা সম্পর্কে লিমা লা ইয়ালামুন, তারা কিছুই জানে না। অর্থাৎ যেই দেবদেবীকে খাবার দিচ্ছে, তারা দেবদেবীর সামনে খাবার নিয়ে রাখছে, বিভিন্ন পশু ওই দেবদেবীকে উদ্দেশ্য করে বলি দেওয়া হচ্ছে, ওইটার গোশত তারা খাচ্ছে না, ওইটা তারা ফেলে দিচ্ছে, তাদের ধারণা দেবদেবী এসে খেয়ে যাবে। এই চিন্তা করে তারা যে রিজিকগুলি, আমার দেওয়া রিজিকগুলি তারা ভাগ বন্টন করে অন্যদেরকে দিচ্ছে,
এটা তারা জানে না সেই দেবদেবীর পরিচয় কি, কোত্থেকে এসেছে। তাদের সমস্ত সম্পদগুলাকে যেগুলা দান করতো 2 ভাগ করে 1 ভাগ দেবদেবীর নামে উৎসর্গ করতো, আরেক ভাগ আল্লাহর নামে দিত। দেবদেবীর নামে উৎসর্গ করার কারণ হলো তাদের উসিলায় আল্লাহ দিচ্ছেন, আর আল্লাহর কাছে আল্লাহর নামে দেওয়ার উদ্দেশ্য হলো আল্লাহ তাকে সম্পদ দিয়েছেন, এই জন্য দিচ্ছেন। বলেন নাউযুবিল্লাহ। সূরা আনআমের মধ্যে আল্লাহ তাআলা এটা আরো স্পষ্ট করেছেন। সেখানে তারা আল্লাহ বলেছেন, ফাকালু হাযা লিল্লাহি বিজামিহিম ওয়া হাযা লিশুরাকাইনা। 2 ভাগ করে তারা 1 ভাগ দিত, বলতো যে হাযা লিল্লাহ, এই ভাগটা হলো আল্লাহর জন্য, আর এই ভাগটা হলো আমাদের যে দেবতা আছে তাদের জন্য। বলেন নাউযুবিল্লাহ। আমরা যে দান খয়রাত করি কার নামে করি? একমাত্র আল্লাহর নামে। কুরবানি করেছি একমাত্র আল্লাহর নামে, যাকাত দেই আমরা একমাত্র আল্লাহর নামে। এটাই আমাদের বিধান, এটাই সিস্টেম, এটাই আল্লাহর বিধান। কারণ সব কিছু আল্লাহ দিয়েছেন, ওই দেবদেবী আমাদের কিচ্ছু দেয় না। ফামা কানা লিশুরাকাইহিম ফালা ইয়াসিলু ইলাল্লাহ ওয়া মা কানা আল্লাহু ফাহুয়া ইয়াসিলু ইলা শুরাকাইহিম। এবং তাদের মধ্যে গোটা সমাজে একটা ভুল ধারণা ছিল যে আল্লাহর কাছে আমরা আল্লাহকে যেই নজরানা পেশ করছি, আল্লাহকে আমরা যা দান করছি, এটা ফালা ইয়াসিলু ইলাল্লাহ, এটা আল্লাহর কাছে যায় না। বলেন নাউযুবিল্লাহ। আমরা যে দান খয়রাত করি, এই দান খয়রাতের টাকা পয়সা আল্লাহর কাছে যায় না, কিন্তু আমাদের অন্তরের নিয়তটা আল্লাহর কাছে যায়, ঠিক কিনা? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুকুমুত তাকওয়া। আল্লাহ বলতেছেন, তোমাদের এই কুরবানি যা তোমরা করেছো, তার চামড়া, গোশত, হাড়, পশম এগুলো আমার কাছে আসে না, কিন্তু তোমাদের অন্তরের যে তাকওয়াটা, আমি আল্লাহকে উদ্দেশ্য করে তোমরা কুরবানি দিচ্ছ, এটা আমার কাছে আসে, এটা আমাদের ঈমান। কিন্তু কাফেরদের দ্বিতীয় অংশটা ঈমান ছিল না, এদের প্রত্যেকটা ঈমানের মধ্যে ভাগ ভাগ ছিল, যার ফলে তাদেরকে মুশরিক বলা হয়। এরা প্রথমটার ব্যাপারে বলতো যে যেহেতু আল্লাহর কাছে যায় না, ওয়া মা কানা আল্লাহু ফাহুয়া ইয়াসিলু ইলা শুরাকাইহিম, তবে যা আমরা আল্লাহকে উদ্দেশ্য করে দেই ওগুলি সবগুলি আমাদের শরীকদের কাছে ফিরে আসে। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং আল্লাহ বলেন সামা ইয়াহকুমুন, তাদের এই চিন্তাটা কতই না নিকৃষ্ট একটা চিন্তা, এই ঈমানটা কতই না নিকৃষ্ট ঈমান। লা ইয়ালামুন, তারা জানে না যাদেরকে দান করছে, অর্থাৎ যেই দেবদেবীকে তারা দান করছে, যেই দেবদেবীর উদ্দেশ্যে তারা এই নাজরানা পেশ করছে, ওই দেবদেবী সম্পর্কে তারা কিছুই জানে না। তারা কি, তারা কোথায় ছিলেন, তারা কি করতে পারেন, এমনকি তাদের আদৌ কোনো অস্তিত্ব আছে কিনা এটাও সন্দিহান, এটাও অবিশ্বাস্য একটা ব্যাপার। আল্লাহ বললেন লা ইয়ালামুন, এরা এই বিষয়ে তারা কিচ্ছুই জানে না। অথচ আল্লাহ তাআলা কোরআন হাদিসের মাধ্যমে, আল্লাহ তাআলার বিশাল কুদরতের মাধ্যমে আমাদের কাছে তার পরিচয় তিনি স্পষ্ট করেছেন, ঠিক কিনা? কোরআনে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন, হাদিসে পরিচয় দিয়েছেন, বিশাল আকার সৃষ্টির মাধ্যমে তিনি যে মহান একজন সত্তা, এই সব কিছুর পরিচয় তিনি কিন্তু আমাদেরকে দিয়েছেন। এজন্য বুদ্ধিমানের কাজ হলো সে আল্লাহকেই সাজদা করা, সে আল্লাহর উদ্দেশ্যেই নজরানা পেশ করা, অন্য কোনো ব্যাপারে, অন্য কোনো বিষয়ে, অন্য কোনো অংশীদারকে এখানে শরীক না করা, এটা হলো বুদ্ধিমানের কাজ। কিন্তু সেই মুশরিকরা আল্লাহকে বাদ দিয়ে যে দেবদেবী সম্পর্কে স্পষ্ট ধারণা ছিল না, তাদের সামনেই তারা তাদের রিজিকগুলিকে তারা উপস্থাপন করত, আর বলতো এগুলা দেবদেবীরা খাবে, এগুলা তাদের খাবার, এগুলা ধরা জায়েজ না, এগুলো ধরা যাবে না। ওটকে তারা দেবদেবীর নামে ছেড়ে দিত। এই ওট তারা সারা আরব বিশ্বে তারা ঘোরাফেরা করতো। এই উটকে কেউ স্পর্শ করতো না, তাকে আঘাত করতো না, তাকে জবাই করতো না, তার গোশত খাইতো না। এই উটটাকে তারা সারা জীবন এভাবে তারা ছেড়ে দিত। এভাবে তারা আল্লাহর নামে উৎসর্গ করতো, এভাবে তারা তাদের দেবদেবীর নামে এটাকে ছেড়ে দিত। এই সবগুলি কাজ ছিল শিরকি কাজ। এই জন্য মুসলমানরা এই কাজটা করতে পারবে না। আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন তাল্লাহি লাতুসআলুন্না আম্মা কুনতুম তাফতারুন,
তারা যে মিথ্যা উদ্ভট একটা নীতি আবিষ্কার করলো, এই নীতি সম্পর্কে, ভ্রান্ত নীতি সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। দুনিয়াতে যেই যত নিয়ম নীতি, যেই নিয়ম নীতির কোনো ভিত্তি নেই, ইসলাম সমর্থন করে না, এরকম যত নিয়ম নীতি আবিষ্কার করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে সে বিষয়ে কঠিনভাবে জিজ্ঞাসা করবে। তখন তার সেখান থেকে ছুটার কোনো সুযোগ থাকবে না। কেন তুমি জাতির মধ্যে বিভক্ত করে নতুন একটা নিয়ম নীতি আবিষ্কার করলে? সেটা ইসলামের নামে হোক আর ইসলামের বেনামে হোক, অর্থাৎ মানুষের অকল্যাণকর যত কাজ আছে, ইসলাম সমর্থন করে না এমন যত কাজ আছে, এরকম যত নিয়ম কানুন বের করবে, আল্লাহ বলেন তাল্লাহি, আমি আল্লাহর কসম, লাতাসআলুন্না আম্মা কুনতুম তাফতারুন, এই তারা যে নিয়ম নীতি, ভ্রান্ত নিয়ম নীতিগুলো আবিষ্কার করছিল, সে আবিষ্কারের ব্যাপারে আমি আল্লাহ তাআলা প্রশ্ন করব এবং সেই প্রশ্নের জবাব তারা আমার কাছে দিতে হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা যে নিয়ামতগুলি দিয়েছেন, গত জুমাতে একেবারে শেষ পর্যায়ে বলেছিলাম, লাতাসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, কিয়ামতের দিন প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহর দরবারে বান্দাকে জবাব দিতে হবে। জবাব না দিয়ে সেখান থেকে পার পাওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এই জন্য এই শিরকি মুক্ত জীবনযাপন করতে হবে। যে কাফের মুশরিকরা শিরক যুক্ত জীবনযাপন করার কারণে আল্লাহ তাদেরকে মাফ করবেন না, তাদেরকে চিরস্থায়ী জাহান্নামে দিবেন। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, এই সমস্ত কাফের মুশরিকরা আল্লাহর সাথে অন্যকে শরীক করার কারণে এদের জন্য আমি আল্লাহ তাআলা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাতকে আমি এদের জন্য হারাম করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা। যারাই আল্লাহরকে সন্তুষ্টি বাদ দিয়ে দানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে অন্যের সন্তুষ্টি কামনা করবে, এরকম প্রত্যেকের ব্যাপারে আল্লাহর চূড়ান্ত ফয়সালা হলো হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আমরা এই যে নামাজ পড়তে এসেছি, এই নামাজটার একমাত্র হকদার হলেন আল্লাহ। এটা আল্লাহর সাথে আমার হক, তিনি আমার পানা স্রষ্টা হিসাবে দৈনিক 5 ওয়াক্ত তাকে সিজদা করা তিনি ফরজ করেছেন। এটা তিনি আমার উপর তার হক যে আমি তাকে সিজদা করব। এখন এর মধ্যে যদি কোনো লৌকিকতা থাকে বা দুনিয়ার কোনো আশা থাকে, প্রাপ্তি থাকে, লোকজন তাকে নামাজি বলবে, যে আমি যদি রেগুলার নামাজি হই তাহলে লোকজন আমাকে সাপোর্ট করবে, আমাকে সমর্থন দিবে, যেটা আমাদের দেশে ইলেকশন আগে সাধারণত নেতা নেত্রীরা করে থাকেন। ঘন ঘন মাজার জিয়ারত, উমরা করা, এরপরে ভালো ভালো ছবি দেওয়া, দোয়া করা, হাতে তসবিহ নিয়ে আসা, মাথায় বড় ঘুমরা দেওয়া, এগুলো তো আমরা দেখি। এই সমস্ত কাজগুলি যদি লৌকিকতার জন্য হয়, তাহলে আল্লাহ বলেন এটা শিরিকের পর্যায়ে হয়ে গেল। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কোনো আমলের সাথে মিশ্রণ করা যাবে না। কাফের মুশরিকরা কেন মুশরিক? তারা আমলের সাথে তারা আল্লাহর সন্তুষ্টি কামনা করত, আবার তাদের দেব দেবীর সন্তুষ্টি কামনা করত। তারা কিন্তু আল্লাহতে বিশ্বাসী ছিল। মক্কার যত কাফের বড় বড় মুশরিক ছিল, প্রত্যেকটাতে আল্লাহতে বিশ্বাসী ছিল। আপনি জানেন, আবু জেহেল বদরের যুদ্ধের যাওয়ার প্রাককালে কাবার গিলাফ ধরে আল্লাহর নিকট দোয়া করেছিল। আল্লাহতে বিশ্বাস না থাকলে এই কাজটা করতো না। কি করতো? করতো না। আল্লাহতে বিশ্বাস তাদের ছিল, কিন্তু এই দেব দেবীরা তা আল্লাহ এদের মাধ্যমে আল্লাহ তাদেরকে দিচ্ছেন, এই চিন্তা করতো। দেব দেবীর সামনে মাথা নত করতো, এই জন্যে যে তোমাদের মাধ্যমে রিজিক পাচ্ছে। তারা সূর্যের পূজা করতো, যে সূর্যের মাধ্যমে আমরা রিজিক পাচ্ছি। চাঁদের পূজা করতো, চাঁদের মাধ্যমে রিজিক পাচ্ছি। এরপরে মাছের পূজা করতো, এটা আমাদের একটা বড় মাপের একটা রিজিক। এরকম যার যার ধ্যান ধারণা অনুযায়ী তারা বিভিন্ন পূজায় লিপ্ত ছিল। এরকম যতই লোক দেখানো, যত আমল হবে, আল্লাহ বলেন তার জন্য জান্নাতকে আমি হারাম করেছি। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর ওই দিন কিয়ামতের ময়দানে এদের পক্ষে কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। এই প্রথম আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়গুলি আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন। দ্বিতীয় আয়াত, এখানে 57 নম্বর আয়াতে তারা যে শরিক করত, শরিকের আরেকটা অংশ ছিল, তারা সরাসরি আল্লাহর সাথে, আল্লাহর পুত্র সন্তান আছে, আল্লাহর কন্যা সন্তান আছে,
আল্লাহর পরিবার পরিজন আছে, এইসব বিষয়ে তারা শরীক করত। মক্কার কাফেরদের একটা ধারণা ছিল, ওয়ালিল্লাহিল বানাতি ওয়া ইয়াজআলুনা লিল্লাহিল বানাত, তারা আল্লাহর সাথে ফেরেশতাদেরকে তার কন্যা হিসেবে মনে করতে বলেন নাউজুবিল্লাহ। এদের ধারণা ছিল সমস্ত ফেরেশতারা আল্লাহর কন্যা। সুবহানাহু, আল্লাহ বলেন তিনি তাদের এই মিথ্যা অকল্পনীয় এই বাতিল ধারণার থেকে আল্লাহ তাআলা মুক্ত, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ এটা মুক্ত সেখান থেকে। তারা এই মক্কার কাফেররা এই ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা মনে করতে, এই জন্য তারা অনেক অনেক গোত্র ছিল যারা ফেরেশতারও পূজা করত, নাউজুবিল্লাহ। অনেকে ছিল তারা ফেরেশতাকেও, তারা অজা ফেরেশতাকে দেখে নাই, ফেরেশতা ধরা ছোঁয়ার বাইরে ছিলেন। আমরাও দেখি না ফেরেশতা, মানুষের পক্ষে ফেরেশতা দেখা সম্ভব নয়, এটা হতে পারে না, এটা অকল্পনীয় বিষয়। নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা মুজিজা হিসেবে দেখিয়েছেন, সেটা ভিন্ন বিষয়। এই ফেরেশতার দাসত্ব করত এরা, ফেরেশতাদের ব্যাপারে এরা মনে করত যে এরা আল্লাহ তাআলার কন্যা আর আল্লাহ তাআলার স্ত্রী মনে করত। তারা কেন মনে করত? যে তারা তাদের আরব মুশরিকদের দেবতার চাইতে দেবীর সংখ্যা বেশি ছিল, অর্থাৎ তাদের পুরুষ দেবতার তুলনায় নারী দেবতার সংখ্যা তাদের বেশি ছিল, যার ফলে তারা এই আকাশের ফেরেশতাগুলোকে, আল্লাহর বান্দা আল্লাহর তৈরি ফেরেশতাগুলোকে তারা বানাইতো তাদের আল্লাহর কন্যা। এই জন্যে আল্লাহর কন্যা হিসেবে তারা ফেরেশতারও দাসত্ব করতে, বলেন নাউজুবিল্লাহ। এই ব্যাপারে আল্লাহ তাআলা অন্যত্র বলতেছেন, সূরা জুফরাকের 19 নং আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়াজআলুল মালাইকাতাল্লাযীনা হুম ইবাদুর রহমানি ইনাসা। আল্লাহ বলেন যে এই রহমানের বান্দা ফেরেশতা, আল্লাহর তৈরি আল্লাহর সৃষ্টি ফেরেশতা, এই ফেরেশতাদেরকে মক্কার কাফেররা কন্যা হিসাবে, স্ত্রী হিসাবে, আল্লাহর কন্যা হিসেবে তারা দাবি করত। দাবি করে তাদেরকে সেজদা করত, তাদের পূজা করত। তাদের ব্যাপারে তাদের এই ধারণা ছিল শিরকি ধারণা। অথচ আল্লাহর বক্তব্য হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার পিতা নাই, তার সন্তান নাই, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই এবং কেউ তাকে জন্ম দেয় নাই। সুতরাং এটা হলো আমাদের ঈমান। তারা আল্লাহর সাথে এই ফেরেশতাদেরকে কন্যা সাব্যস্ত করার পিছনে এর মাধ্যমে আল্লাহ এই তিনটা বড় বড় অন্যায় করেছেন। তিনটা বড় বড় অন্যায় তারা করেছেন এই ফেরেশতাগুলোকে আল্লাহর কন্যা হিসেবে গ্রহণ করার মাধ্যমে। 1 নম্বর বড় অন্যায় হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ যেখানে বললেন আমার কোনো সন্তান নেই, এই আয়াতের ডাইরেক্ট অস্বীকার করা, এটা হলো 1 নম্বর বড় অন্যায়। যে আল্লাহর সাথে আল্লাহর স্ত্রী, আল্লাহর পুত্র, আল্লাহর কন্যা আছেন, এরকম তার পরিবারভুক্ত অন্য কাউকে মনে করা, এটা বড় একটা অন্যায় তারা করেছেন। আর দ্বিতীয় অন্যায় তারা করেছেন যেটা তাদের মধ্যে চালু ছিল, অর্থাৎ পুত্রের চাইতে কন্যার মর্যাদা কম দেওয়া। আরবের মুশরিকরা কাফেররা তারা কন্যা সন্তানদেরকে তারা মানতে পারত না। কারো কন্যা সন্তান হয়েছে এই মর্মে কোনো সংবাদ পাইলে সে দুঃখে ক্ষোভে সমাজ থেকে সে কয়েক মাস দূরে পলায় থাকতে পারেন না। পরের আয়াতের ব্যাখ্যা আসতেছে, পরবর্তী আয়াতে এই দ্বিতীয় অন্যায় তারা করলো। তোরা আল্লাহর সাথে শরীক যেহেতু সন্তান সাব্যস্ত করেছিস, তাহলে তোরা যারা তাকে দেখতে পারিস না সেই কন্যাকে কেন করলি, পুত্রের করতি। এটা ছিল দ্বিতীয় অন্যায়। তৃতীয় অন্যায় ছিল যে আল্লাহ সম্পর্কে আল্লাহর বক্তব্য হলো ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, একমাত্র আল্লাহর দাসত্ব করো, তার সহিত তোমরা কাউকে শরীক করো না। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা বিধান। জীবনের সকল ক্ষেত্রে ওয়া'বুদুল্লাহ, একমাত্র দাসত্ব হবে কার? আল্লাহ। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তার দাসত্বের সাথে অন্য কাউকে সামান্যর জন্য শরীক করা যাবে না। সুতরাং এই আল্লাহর কন্যা যদি তারা হয়ে থাকে, তাহলে আল্লাহর সাথে সাথে তোমরা আবার কেন সেই ফেরেশতাদের পূজা করলা? এই তিনটা বড় বড় অন্যায় তারা করেছিল। আল্লাহ বলেন সুবহানাহু, তিনি হলেন পবিত্র। অর্থাৎ এই সন্তান গ্রহণ করার এই যে একটা মিথ্যা অপবাদ, এই মিথ্যা বাজে ভিত্তিহীন অপবাদ থেকে আল্লাহ তাআলা সম্পূর্ণ পবিত্র, বলেন সুবহানাল্লাহ। তার সাথে সন্তান আছে
এটা সাব্যস্ত করার কোনো সুযোগ নেই। তিনি কোরআনে বহু জায়গায় বলেছেন, ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহু, কাফেররা বলেন যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, সুবহানাহু, অথচ তিনি পবিত্র এই সন্তান গ্রহণ করা থেকে। বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুন লাহু কানিতুন, আল্লাহ বলেন তিনি হলেন এমন সত্তা যে সমস্ত আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক একমাত্র তিনি, এবং কুল্লুন লাহু কানিতুন, যা কিছু আছে সব কিছু তাকে সেজদা করতেছে, তার অনুগতশীল আছে। সুতরাং তার সন্তান সন্ততি গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। বলেন সুবহানাল্লাহ। কোরআনের বহু জায়গায় এরকম আয়াত আল্লাহ বলেছেন যে তিনি সন্তান গ্রহণ থেকে পবিত্র। কোরআনের এত জায়গায় বলার দরকার ছিল না, এক জায়গায় বললেই তো আমাদের জন্য হতো, কিন্তু আল্লাহ তাআলা এত বারবার বলার কারণ হলো যাতে করে আমরা এই কাফের মুশরিকদের মতো আমাদের মধ্যেও যেন আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করার বিষয়টি স্পষ্ট না হয়, আমরাও যাতে অন্য কাউকে শরীক না করি। এই জন্য আল্লাহ তাআলা এই বিষয়টা এখানে বারবার বলেছেন সুবহানাহু, তিনি পবিত্র, তিনি পবিত্র এই মিথ্যা অবাদ থেকে। সুতরাং এই মিথ্যা অবাদ থেকে তিনি পবিত্র হওয়ার কারণে আমাদের প্রত্যেকটা ব্যক্তির উচিত হবে আল্লাহর সহিত কাউকে শরীক না করা, ঠিক কিনা? আজকে দেখেন কাফের মুশরিকরা, মক্কার কাফের মুশরিকরা আল্লাহর সাথে শরীক করত এই দেবদেবীদেরকে, যেই দেবদেবীর সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না, এদের কোনো পরিচয় জানা ছিল না। আজকে কিছু কিছু মুসলমানদের মধ্যে কিন্তু এরকম মাজার পূজার মাধ্যমে এরকম দেখা যায় সেই কাফেরদের সেই আমলটা তাদের মধ্যে কিছুটা হলো চলে এসেছে। বলেন নাউজুবিল্লাহ। মাজারে যে ব্যক্তি শায়িত আছে ওই ব্যক্তির সম্পর্কে তার কোনো ইতিহাস জানা নাই, তার কাছে তার কোনো তথ্য নাই, সে কি ভালো ছিল না খারাপ ছিল তার ব্যাপারে কোনো ইতিহাস তার জানা নাই, অথচ তারা সেই মাজারে গিয়ে সমানে টাকা পয়সা দান করতেছে। অথচ মাজারে যিনি শুয়ে আছেন তার কিন্তু এই টাকা পয়সার কোনো প্রয়োজন নাই, আছে নাকি? কোনো প্রয়োজন নাই। দেবদেবীর সামনে কাফেররা খাবার রাখতো, ওই দেবদেবী কাঠের তৈরি ছিল, মাটির তৈরি ছিল, পাথরের তৈরি ছিল, ওই দেবদেবী তো কোনো খাবার গ্রহণ করার কথা না, তার কোনো খাবারের প্রয়োজন নাই, বরং তার যে পার্শ্ববর্তী প্রতিবেশী আছে তার খাবারের দরকার ছিল। তার প্রতিবেশীকে অভুক্ত রেখে তাকে না খাওয়াইয়া সে মূর্তির সামনে খাবার দিয়ে রাখতো। আজকে আমরাও দেখি যে মাজারে টাকা পয়সা সমানে দিচ্ছে, যারা মাজারপন্থী আছে তাদের অনেক আত্মীয়, অনেক প্রতিবেশী এরকম অভাব অনটনে জীবনযাপন করছে, তাদের কাছে 10 টাকা দেওয়ার মতো তার সামর্থ্য হয় না, তৌফিক হয় না, অথচ মাজারে গিয়ে সে অনেক টাকা সে খরচ করে আসতেছে। আল্লাহ তাআলা এই উদাহরণগুলো দেওয়ার উদ্দেশ্য হলো যাতে আমরা তাদের মতো সরাসরি দেবদেবীর সামনে না দিয়ে মাজারে দেই, যাতে আমরা এই কাজটাও না করি। কথা বুঝে আসছে কিনা? এই জন্য আল্লাহ তাআলা এইসব উদাহরণগুলো দিচ্ছেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা দান খয়রাত যা কিছু করব সব কিছু আল্লাহর নামে করব, আর কাফেরদের মতো আমরা আল্লাহর বন্দিগিতে, আল্লাহর দাসত্বে আমরা কাউকে শরীক করব না। এটা আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন সুবহানাহু, তিনি সমস্ত প্রকার শরীক থেকে পবিত্র। যা করবো একমাত্র তার জন্যই করবো। ওয়ালাহু মা ইয়াশতাহুন, আল্লাহ আয়াতের শেষে বলতেছেন তারা নিজেরা যা পছন্দ করে না তা তারা আল্লাহর জন্য তারা সাব্যস্ত করলো, অর্থাৎ তাদের কারো কন্যা সন্তান হোক এটা তারা চায় না, অথচ এটা তারা আল্লাহর জন্য সাব্যস্ত করলো। আল্লাহর বক্তব্য হলো তুমি তোমার জন্য যা চাও না ওইটা অন্যের জন্য চাওয়ার তোমার কোনো বিধান নাই। তুমি একটা কাপড় তোমার জন্য পছন্দ হয় না, এটা মান কম মনে হইতেছে, এইটা তুমি কিনে নিয়ে তোমার সন্তানকে স্ত্রীকে দেওয়া তোমার জন্য বৈধ নয়। একটা খাবার তুমি খাইতে পারছো না, এটা আরেকজনকে দেওয়া বৈধ নয়। অর্থাৎ নিজের জন্য যা পছন্দ করবে অন্যের জন্য তা পছন্দ করা, এই অন্যের জন্য তা পছন্দ না করা এটা হলো কুফরিদের লক্ষণ, যেটা মক্কার কাফেররা করেছিল। এর পরবর্তী দুটি আয়াতে আল্লাহ তাআলা তাদের এই বিষয়টাকে আরো স্পষ্ট করেছেন। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ, আল্লাহ বলতেছেন যে তাদেরকে যখন কন্যা সন্তানের সংবাদ দেওয়া হয়, এটা মুশরিকদের আরেকটা অন্যতম একটা খারাপ চিন্তার বহিঃপ্রকাশ, একটা খারাপ আচরণের বহিঃপ্রকাশ, যেটা জাহিলিয়ত সমাজের মধ্যে প্রচলন ছিল।
ইজা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদেরকে কন্যা সন্তানের সংবাদ দেওয়া হয়, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান, তখন তারা লজ্জায় তারা চেহারাটা একবারে ক্লিষ্ট হয়ে যায়, চেহারাটা লুকিয়ে ফেলে, ওহুয়া কাযিম, এবং তারা সেখান থেকে অসহনীয় আক্ষেপ জ্বালা নিয়ে বের হয়ে যায়। অর্থাৎ তার ঘরে সন্তান হয়েছে, কন্যা হয়েছে। এই কন্যা সন্তানের খবরটা যখন সে পেল, এই খবরটা পাওয়ার সাথে সাথে তার মুখমণ্ডল একেবারে কালো হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এটা কাফেরদের সময় এটা বৈশিষ্ট্য ছিল, তার সন্তান হবে। যখন খবর পেয়েছে কন্যা হয়েছে, তখন তার চেহারাটা একবারে ক্লিষ্ট হয়ে গেছে, কালো হয়ে গেছে, একবারে কালো হয়ে গেছে। সে আক্ষেপ আফসোসের মাধ্যমে সে এখান থেকে প্রায় পলায়ন করতেছে। পরবর্তী আয়াতে বলতেছেন, ইয়াতাওয়ারা মিনাল কাওমি মিন সুইম্মা বুশিরা বিহি, তাকে যে সংবাদ দেওয়া হলো, এই সংবাদটা পেয়ে সে চাচ্ছে যে তার মুখটা কালো হয়ে যাচ্ছে, সে এখান থেকে পালাবার জন্য সে চেষ্টা করছে। অর্থাৎ তাকে কোনো একটা বৈঠকে সংবাদ দিল, ভাই আপনার তো কন্যা হয়েছে। এখন তার প্রথম সংবাদ, তার চেহারাটা কালো হয়ে গেছে। দ্বিতীয় চিন্তা হলো, এখন আমি এখান থেকে দ্রুত উঠে যাই, কারণ লোকজন আমাকে এখনো লজ্জা দিবে। আর তখনকার সমস্যা ছিল এরকম, যার কন্যা হয়েছে তাকে কন্যা দায়গ্রস্ত মনে করে তাকে অভিশাপের পাত্র মনে করা হতো। বলেন নাউজুবিল্লাহ। যে তার প্রতি আল্লাহর নালত, তার প্রতি দেবদেবীর গজব, এই জন্য তার বেশি বেশি কন্যা হচ্ছে, এই চিন্তা তাদের মধ্যে তখন ছিল। যার ফলে সে কি করতো, সে দুইটা সিদ্ধান্ত নিত। হয়তোবা এই সন্তানকে সে রাখবে, একেবারে বঞ্চিত করে সংসারের মধ্যে অবহেলায় তাকে রাখবে, তাকে তার যাবতীয় ওয়ারিশ থেকে বঞ্চিত করা হবে, মানুষ হিসেবে তার কোনো মর্যাদা থাকবে না, নিজেরা যা খাইবে তাকে তার খাওয়ান দেওয়া যাবে না, নিজেরা যা পড়বে তাকে সেটা পড়ানো হবে না। অর্থাৎ সে যেন হবে এই সমাজের একটা বোঝা। বলেন নাউজুবিল্লাহ। এই প্রথম চিন্তা ছিল এটা, যে যদি তাকে রেখে দেই, তাহলে তাকে আমার ঘরের ফ্যামিলির একটা সদস্য হিসাবে তার যে অধিকার আমার কাছে পাওনা, আমি একটাও আদায় করব না। এবং এটাই ছিল তৎকালীন জাহিলি যুগের বাস্তবতা। কন্যাকে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হতো। আর দ্বিতীয় ছিল কি, দ্বিতীয় চিন্তা করত, এই কন্যাকে রাখা যাবে না, তাকে মাটিতে জীবন্ত পুঁতে ফেলা হবে। নাউজুবিল্লাহ। এই ঘটনা আরব দেশে অনেক অনেক ঘটেছিল, যে কন্যা সন্তান হওয়ার পরে লজ্জায় নিজেকে আর সে মুখ দেখাতে পারছে না, এই জন্য সেই সন্তানগুলিকে তারা জীবন্ত কবর দিত। এই কাজগুলি জাহিলি যুগের একটা মারাত্মক একটা মানে অন্যায় একটা আচরণ ছিল কন্যাদের প্রতি। আল্লাহ তাআলা বলতেছেন, যেই কন্যাদেরকে তোমরা দেখতে পারো না, যেই কন্যার সংবাদ পেয়ে তোমরা মুখ কালো হয়ে যায়, আক্ষেপে চিন্তায় বাড়িঘর থেকে পলায়ন করো, আমি আল্লাহর সাথে তোমরা সেই কন্যাকে তোমরা সাব্যস্ত করছো। আল্লাহ প্রশ্ন করতেছেন যে, এই আলা সাআ মা ইয়াহকুমুন, তোমাদের এই সিদ্ধান্তটা কতই না মন্দ একটা সিদ্ধান্ত, যে কন্যা হওয়ার ফলে তোমরা বাড়িতে মুখ দেখাও না, তাকে হত্যা করে ফেলার চিন্তা করো, তার যাবতীয় অধিকার থেকে তাকে বঞ্চিত করার সিদ্ধান্ত তোমরা নিচ্ছ, অথচ সেই কন্যা সন্তানরা তোমরা সাব্যস্ত করছো আমি আল্লাহর সাথে। এই জাহিলি যুগের ইতিহাসটা আল্লাহ তাআলা এখানে সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এইগুলি বলার উদ্দেশ্য হলো যাতে করে আমাদের মুসলমানদের দ্বারা এই অন্যায় কাজগুলি না হয়। আজকে দেখেন, আমাদের সমাজেও অনেক ক্ষেত্রে আমরা দেখি, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে, ওরা একাধিক বা দুইয়ের অধিক, তিনের অধিক তারা কন্যা সন্তান তারা গ্রহণ করতে রাজি নয়। বলেন নাউজুবিল্লাহ। একটা কন্যা সন্তান হয়ে গেছে, দ্বিতীয় সন্তান তাদের গর্ভে আসলে তারা এটাকে ট্রেস করে, তারা ইসিজির মাধ্যমে সেখানে তারা টেস্ট করে যে সেখানে কন্যা সন্তান না পুত্র সন্তান। যদি কন্যা সন্তান হয়, তাহলে সেই জাহিলি যুগের মতোই তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গর্ভপাতের মাধ্যমে সেই সন্তানকে পৃথিবীতে আসার, পৃথিবীর আলো দেখার স্বপ্নকে শেষ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। এটা এই কাফের মুশরিকদের মধ্যে এই নিয়মটা এখনো চালু আছে।
যাতে আমাদের মুসলমানদের মধ্যে এই ধরনের চিন্তা না আসে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আরব বিশ্বটাকে, মদিনার এই সমাজটাকে সাজিয়েছিলেন, তিনি যে অনেকগুলি যুগান্তকারী কর্মসূচি নিয়েছিলেন, এর মধ্যে একটা কর্মসূচি ছিল নারী অধিকারকে প্রতিষ্ঠা করা। বলেন সুবহানাল্লাহ। তিনি কন্যা সন্তানকে অধিকার দিলেন কন্যা হিসাবে। তিনি বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন যে মান কানাত লাহু উনসা ফালাম ইউইদহা ওয়ালাম ইয়াহিনহা ওয়ালাম ইউনহিরহা ওয়ালাদাহু আলাইহা ইয়ানি যুকুর। তিনি বললেন, কাকে যদি আল্লাহ তাআলা কোনো কন্যা সন্তান দেন, তখন সে যদি ওই কন্যাকে কবর না দেয়, তুচ্ছ মনে না করে, যেটা জাহিলি যুগেরা করত। প্রথম তিনি বললেন, তাকে যদি কবর না দেয়, তাকে যদি তুচ্ছ মনে না করে, এবং তাকে যদি অন্য পুরুষ ছেলের উপরে তাকে প্রাধান্য কম দেয়, অর্থাৎ তার উপরে তার আরো দুইটা ছেলে আছে, ওদেরকে বেশি প্রাধান্য না দেয়, রাসূল বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা এই পিতাকে জান্নাত দিবেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য কোনো কন্যা সন্তানের সাথে বৈরী আচরণ করা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যা হিসেবে পিতা মাতা উভয়ের সম্পদ থেকে অধিকারভুক্ত একবারে ফরজ দায়ী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, এক ফরজ করে দিয়েছেন, তোমার রেখে যাওয়া সম্পদ থেকে তোমার সন্তান পুত্র যেরকম পাবে, তোমার কন্যাটাও পাবে। কিন্তু আজকে আমরা এখানে এসে অনেক মুসলমানরা, আমরা অনেক মক্কা মদিনার সাথী, তাবলীগের সাথী, বিভিন্ন ভালো আমলের সাথী, কিন্তু কন্যাদের এই আল্লাহর বিধান দেওয়ার ক্ষেত্রে আমরা সেই কাজগুলি করতে পারি না। আমরা ভুলে যাই, বোনদের অধিকার দেওয়ার ক্ষেত্রে আমরা ভুলে যাই, আমাদের স্ত্রীদের অধিকার দেওয়া থেকে আমরা ভুলে যাই। আল্লাহ তাআলা এই কন্যাকে, এই মহিলাকে আল্লাহ তাআলা কন্যা হিসাবে, স্ত্রী হিসাবে, মা হিসাবে, বোন হিসাবে, এবং এই আরো বৈধভাবে তিনি সমান সমান কোনো কোনো ক্ষেত্রে কন্যাকে আল্লাহ তাআলা অধিকার আগে দিয়েছে। বিবাহের ক্ষেত্রে আগে কন্যার অনুমতি লাগবে। আপনি যখন বিয়ে করতে যাবেন, আপনার সন্তানকে বিয়ে করাবেন, প্রথম শর্ত হলো যাকে তুমি বিয়ে করতে আসছো সে তোমাকে আগে রাজি আছে কিনা তার কাছে অনুমতি নিয়ে আসছো। এখানে আল্লাহ তাআলা কন্যাকে অগ্রাধিকার দিয়েছেন, ঠিক কিনা? যে তার কাছ থেকে আগে অনুমতি আনো, সে যদি রাজি থাকে তোমাকে বিয়ে করার, অর্থাৎ যেটাকে আমরা বলি এজিন আনেন, অর্থাৎ অনুমতি তার কাছে নিয়ে আসো। সে তোমাকে যদি অনুমতি দেয় তাহলে তুমি এখানে বিয়ে করতে পারবা, নতুবা এখান থেকে ভাগো, যা হয়েছে হয়েছে, শেষ, ঠিক কিনা? এটা ইসলামের বিধান। আবার বিয়ের পর আল্লাহ তাআলা বললেন, আগে তার দেনমোহর দাও, এরপরে তুমি তার কাছে যাও। যে নিহেলাতা, সন্তুষ্ট চিত্তে তুমি তাকে, তুমি যে দেনমোহর গ্রহণ করেছো, তাকে যে দেনমোহরের বিনিময়ে এটা তুমি সন্তুষ্ট চিত্তে তাকে দিয়ে দাও। যেই কাফের মুশরিকরা, মক্কার কাফের এই কাজটা করতো না। এরা দেনমোহর তো প্রশ্নই হতো না, একাধিক বিয়ে করতো, 10টা 5টা 20টা বিয়ে করতো। স্ত্রীদেরকে সামাজিক এবং আর্থিক এবং রাষ্ট্রীয় কোনো মর্যাদা তাদের দেওয়া হতো না। আল্লাহ তাআলা এই সমস্ত আয়াতের মাধ্যমে সেই কন্যাদের, নারীদের, স্ত্রীদের অধিকারকে এখানে প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। প্রত্যেক স্বামীকে বলেছেন, তোমার স্ত্রী তোমার পোশাক স্বরূপ, তুমি তার পোশাক স্বরূপ, সে তোমার পোশাক স্বরূপ। তোমার পোশাকটা ব্যবহার করার ক্ষেত্রে তুমি যেরকম যত্নবান হও, তোমার পোশাকটা যেরকম তোমার গায়ের সাথে মিশে থাকে, পোশাকটা যেরকম তোমার কাছে সবচেয়ে সম্মানের পাত্র মনে হয়, তোমার স্ত্রীটাও তোমার কাছে সেই মর্যাদাবান। বলে সুবহানাল্লাহ। এরকম আরো বিভিন্ন আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সেই জাহিলিয়ার যুগ সমাজ থেকে ইসলামের মাধ্যমে এই নারীদের অধিকারটাকে তিনি প্রতিষ্ঠা করেছেন। আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করি, নারীর ক্ষমতায়নের নামে নারীদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এদের পর্দা থেকে বের করে এদেরকে ভোগ্য সামগ্রী হিসেবে, পণ্য হিসেবে ব্যবহার করছে। যত অ্যাডভার্টাইজ হয় সব অ্যাডভার্টাইজ নারীদেরকে দিয়ে, হয় কিনা? আমাদের দেশে বর্তমান বিশ্বে যত অ্যাডভার্টাইজ বিজ্ঞাপন হয়, প্রত্যেকটা বিজ্ঞাপনে নারীদের উপস্থাপনা। এর কারণ হলো নারীকে পর্দা থেকে বের করে নিয়ে এসে তাকে যে আল্লাহ সম্মান দিয়েছেন সেই সম্মান থেকে বের করে নিয়ে এসে তার মূল্যকে খাটো করে দেওয়া, তার মূল্যকে ছোট করে দেওয়া। যদিও আমরা এটা বুঝি না, আমরা মনে করি নারীর ক্ষমতায়ন হয়েছে, নারী ইনকাম করতে পারতেছে, নারী চাকরি করতে পারতেছে, নারী ব্যবসা করতে পারতেছে, এর মাধ্যমে দেশের উন্নয়ন হচ্ছে।
এর মাধ্যমে দেশের উন্নয়ন নয়, এর মাধ্যমে দেশের গজব হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যেই প্রান্তে যেই দেশে নারীকে ক্ষমতা দেওয়া হবে, নারীর ক্ষমতায়ন করা হবে, সেখানে আল্লাহ তাআলা কখনো কল্যাণ দিবেন না। নাউজুবিল্লাহ। রাসূলের সহিহ হাদিস। ওই জাতি কখনো কল্যাণকামী হবে না যেই জাতি বিলম্বে ইফতার করে। ইফতারের সময় হয়ে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে, এখন ইফতার সে করতেছে না, তার কাজই ব্যস্ত, আরেকটু কাজ করো, আরেকটু কাজ করো, এরপর ইফতার করো। ইফতারের সময় শেষ, একবারে আধা ঘন্টা হয়ে গেছে, ইফতার করে না। আল্লাহ রাসূল বলছেন এই জাতির কল্যাণ হবে না। আর দ্বিতীয় বলেছেন একই হাদিসে, ওই জাতির মধ্যে কল্যাণ আসবে না যেই জাতির কর্তৃত্ব দিবে নারীরা।